দর্শক, বিগত কয়েকদিন ধরে নেপালে যা ঘটছে এজন্য একদমই বাংলাদেশের ২০২৪ সালের জুলাই মাসের প্রতিচ্ছবি। যেভাবে একটি গণঅভ্যুত্থানের সূত্রপাত হয়েছিল, নেপালের শুরুটাও সেভাবেই হচ্ছে। একদমই যেন বাংলাদেশের ২০২৪ সালের জুলাই মাসের নেপালি ভার্সন। নেপালে দুদিনের গণবিক্ষোভ ঘিরে নিহতের সংখ্যা বেড়ে ৭২-এ দাঁড়িয়েছে। দুর্নীতি বিরোধী এই বিক্ষোভের সময় যেসব সরকারি ও বেসরকারি ভবনে আগুন দেওয়া হয়েছিল, সেখানে মরদেহ উদ্ধারে তল্লাশি হচ্ছে। রোববার এই তথ্য জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। গত সপ্তাহের সোম ও মঙ্গলবার নেপালের কয়েক দশকের ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী বিক্ষোভের ঘটনা ঘটে, যেটা ২০২৪ সালেও আমরা বাংলাদেশে দেখেছি। রাজধানী কাঠমান্ডু সহ দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভকারীদের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক সংঘর্ষ হয়, যেন বাংলাদেশেরই ঘটনার প্রতিফলন ঘটছে নেপালে। যেভাবে করে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর সাথে পুরো বাংলাদেশ জুড়ে সাধারণ মানুষের বিক্ষোভের ঘটনা ঘটেছিল, নেপালেও ঠিক তাই হচ্ছে। ভাঙচুর ও আগুন দেওয়া হয় পার্লামেন্ট ভবন, প্রধানমন্ত্রীর কার্যালয় সহ বিভিন্ন অবকাঠামোয়। এর জেরে মঙ্গলবার প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেন, যেভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছিলেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নেপালের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র প্রকাশ বুদাথুকি বলেন, বিক্ষোভ শুরুর পর থেকে এখন পর্যন্ত ৭২ জনের মৃত্যু হয়েছে, আহত অন্তত ২,১১৩ জন। বিপণী বিতান, ঘরবাড়ি সহ যেসব স্থাপনায় আগুন দেওয়া হয়েছিল এবং হামলা চালানো হয়েছিল, সেখানেও অনেকের মরদেহ পাওয়া যাচ্ছে। এবং এ সংখ্যা যে আগামী কয়েকদিনে অবশ্যই বাড়বে, সেটা বলতে আসলে খুব বেশি বিশ্লেষণ করা লাগে না। এবং এই ঘটনার পরপর আসলে কোন কোন ধরনের ঘটনা ঘটতে পারে আমরা কিন্তু খুব ভালো করেই আঁচ করতে পারছি। বাংলাদেশের ২৪ সাল থেকে এখনো পর্যন্ত বাংলাদেশের এই গণঅভ্যুত্থানের মাধ্যমে যা যা হয়ে এসেছে, সেগুলো কিন্তু এখনো স্পষ্ট আমাদের মগজে গেঁথে আছে। কোন কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে বাংলাদেশ একটি গণঅভ্যুত্থান পেয়েছে এবং গণঅভ্যুত্থানের পরবর্তীতে কি হয়েছে। এখন নেপালেও এই ধরনের ঘটনা ঘটে কিনা সেটা আসলে সময়ই বলে দেবে, কিন্তু এই ধরনের ঘটনার দিকে যে নেপাল এগিয়ে চলেছে তা কিন্তু আসলে বলা বাহুল্য। দর্শক, আপনারা কি ভাবছেন? অবশ্যই কমেন্ট করে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন।